একদম তুলোর মতো নরম। এই যে একদম পুর ভর্তি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন তো পৌষ মাস চলছে, বাঙালির অত্যন্ত প্রিয় পুলি পিঠে কিন্তু আজকে বানিয়ে দেখাবো। তবে আপনারা কিন্তু বিভিন্ন রকমের পুলি পিঠে খেয়েছেন, আজকে আমি ক্ষীরের পুলি পিঠে বানিয়ে দেখাবো। আর এর সাথে কোনো ভাগ হবে না, সবাই বাচ্চা থেকে বড় খুব ভালোবেসে খাবে। চলুন দেখে নেওয়া যায় কীভাবে বানাচ্ছি। এই বাটিতে করে এক বাটি জল দিয়ে দিলাম। যে বাটিতে করে জল দিয়েছি এটা কিন্তু ডবল। আর এখানে নিয়েছি চালের আটা। দেড় বাটি চালের আটা দিয়ে দেব। চালের আটার উপরে নির্ভর করে জলের মাত্রাটা। এখানে আমি শুকনো চালের আটা ব্যবহার করেছি, তার কারণে কিন্তু যতখানি চাল দিয়েছি তার দেড় ডবল আমি জল দিয়েছি। পরে আর একটু জল লেগেছিল দিয়েছি। আর আপনারা যদি ভেজা চালের গুঁড়ো ব্যবহার করেন তাতে কিন্তু জলটা কম লাগবে। এটা কিন্তু আমি খুবই অল্প আঁচে এইভাবে ঢাকা দিয়ে দেব 3-4 মিনিটের জন্য। অল্প আঁচে 3-4 মিনিট ঢাকা দিয়ে দিয়েছি। এই চালের আটাটা খুব ভালোভাবে ভাপাতে হবে। যদি প্রয়োজন মনে হয় মাঝখানে একটু জল দিয়ে দিলে গরম হয়ে যাবে। আবারও আমি ঢাকা দিয়ে দেব। 2-3 মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম। এখানে চালের আটাটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে এবং সেদ্ধও খুব ভালোভাবে হয়ে গেছে। এবার নামিয়ে নেব। চালের আটাটা নামিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছিলাম, ঘন করে প্রায় 1 লিটার হয়ে গেছে। এটা কিন্তু ঘন করে নেব ক্ষীরের পর্যায়ে। পুরো 5-6 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। অল্প অল্প নেব, দিয়ে ভালো করে হাতের সাহায্যে কিন্তু এটা মাখিয়ে নেব। আবারও এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। আর হাতে অল্প একটু তেল মাখিয়ে নিয়েছি। এই ডোটা এইভাবে কিন্তু সফট করে নিতে হবে। যত ভালোভাবে মাখানো হবে পিঠে তত ভালো হবে। 1.5 লিটার গরুর দুধ নিয়েছিলাম আমি। এটা মেরে মেরে কিন্তু একদম ক্ষীরের পর্যায়ে চলে এসছে। এবার দিয়ে দেবো নলেন গুড়, তবে আপনারা চিনিও দিতে পারেন। আর এই গুড়টা দেওয়ার কারণে বেশ দানাদার হবে। এরকম কড়াই থেকে ছেড়ে এলে এই অবস্থাতে নামিয়ে নেব। আর যতটা কিন্তু মনে হচ্ছে মানে নরম আছে, এটা বাইরে ঠান্ডা হয়ে গেলে ঠিকঠাক ঘনত্বে চলে আসবে, শক্ত হয়ে যাবে। ফ্রাইং প্যানের মধ্যে জল দিয়ে দিয়েছি, হাঁড়ি বসানোর স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এই ছিদ্রযুক্ত প্লেটটাতে বানাবো, আগে থেকে বসিয়ে দিলাম। অল্প একটু ডো নিয়ে যেটা মাখিয়ে নিয়েছিলাম এগুলো গোল গোল করে নিয়েছি। বাটির শেপ দিয়ে নিচ্ছি। এই পুরটা একটুতেই যেন অমৃত একদম। আর গন্ধটা এত সুন্দর উঠছে সত্যি ফ্লেভারটা এত সুন্দর উঠছে, দারুণ দারুণ।
এই আটার ডোটা একটু নরম করে মাখিয়েছি। শুধু আতপ চালের আটা দিয়ে বানিয়েছি যেহেতু, এইভাবে নরম করে মাখালে পরে মানে এই পিঠেগুলো খুব নরম হবে, ঠান্ডা হয়ে যাওয়ার পরও নরম থাকবে। এইভাবে করে মুড়ে নিচ্ছি। ওইভাবে আবারও বানিয়ে নিচ্ছি। আবারও ওইভাবে কিন্তু ক্ষীরের পুরটা দিয়ে দিলাম। এবার মুখটা চেপে দেব। এইভাবে মুখটাকে চেপে চেপে দিয়েছি। কেউ যদি মুড়তে অসুবিধা হয় তাহলে কিন্তু এইভাবে চেপে দিলেও কোনো অসুবিধে নেই। কয়েকটা পিঠে বানিয়ে নিয়েছি। যে কটা পিঠে বানিয়েছি ওই কটা এইভাবে দিয়ে ভাপিয়ে নেব। ততক্ষণে আর কয়েকটা বানানো হয়ে যাবে। ঢাকা দিয়ে দেব 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট হয়ে গেছে। পিঠেগুলো এখানে কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এবার নাবিয়ে ঠান্ডা করে নেব একটু। পিঠেগুলো এইভাবে তুলে নিচ্ছি। আবারও আমি ওইভাবে দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দেব। ঢাকা দিতে দিতে আরও বানাবো। এবার এটাও হয়ে গেছে। এবার ঠান্ডা করে একটু নামিয়ে নেব। পিঠেগুলো বানাতে বানাতে কিন্তু সন্ধে হয়ে গেছে। বিকেলে এসেছিলাম বানাতে, এখন প্রায় 5টা বাজে। আর শীতের বিকাল তো, এখন সন্ধ্যা পুরো অন্ধকার হয়ে গেছে। তার জন্য দুটো বারে বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই আতপ চালের পিঠে কিন্তু অনেকেরই শক্ত লাগে। তার সঙ্গে কিন্তু ময়দা বা সেদ্ধ চালের আটা মিক্স করে। এতে কিন্তু আমি কোনো রকম কিচ্ছু ব্যবহার করিনি, শুধু চালটাকে, আতপ চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। পিঠেগুলো কত নরম হয়েছে দেখাচ্ছি। এই পিঠেগুলো আমি প্রথমে বানিয়েছিলাম। এগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে আর একদম তুলোর মতো নরম। এই যে একদম পুর ভর্তি। প্রথম পিঠে একটু অগ্নি দেবতাকে না না। কেমন হয়েছে বলো? ভালো তো হবে, সবসময় তো খাচ্ছি, দারুণ, কোনো কথা হবে না। প্রথমেই বলে দিয়েছি ক্ষীরটাই এত সুন্দর হয়েছে, এতদিন দারুণ। অনেক রকমের পিঠে বানাই, অনেক রকমের পিঠে খেয়েছো, সব থেকে সেরা পিঠে। যেরকম নরম, দারুণ নরম ও সুন্দর, পুরো মুখে দিলেই পুরো মিলিয়ে যাচ্ছে। আতপ চালের গুঁড়ো পিঠে অনেকের শক্ত হয়ে যায়, এইভাবে চালটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিলে একদম তুলোর মতো নরম হবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পিঠেগুলো বানাতে থাকি, রাত হয়ে যাবে। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।